দুঃখের সাথে জানাইতেছি, স্ক্রিনের সামনে যাকে দেখতে পারতেছেন তার নাম হয়েছে মামুন। সে দীর্ঘদিন আল খারিজে আল তৌহিক বলদিয়া ক্যাম্পে কাজ করার অবস্থায় যখন আমাদের কন্ট্রাক্ট এবং প্রজেক্ট চলে যায়, বিভিন্ন শ্রমিক, বিভিন্ন বাংলাদেশিরা বিভিন্ন কন্ট্রাক্টে তাদেরকে প্রেরণ করে আমাদের কোম্পানি। তো এই মামুন ভাই কিন্তু ওখানে থাকার কথা না। তো ওখানে একটা মেডিসিনের কন্ট্রাক্ট আছে আমাদের, অল্প লোকের, প্রায় 60 থেকে 50 জন লোকের একটা কন্ট্রাক্ট। ওই কন্ট্রাক্টে নতুন করে সে আবার কর্মরত, সে যোগদান করে। তো কে জানতো যে তার এই ওসিলায় তার মৃত্যু হবে? সেটি কি সে জানতো না। তো আসলেও ওনার মৃত্যুটা আমরা এটা কখনোই মেনে নিতে পারছি না। তো এই যে ইরানের যে মিসাইল বিস্ফোরণে কিন্তু সে প্রথম দগ্ধ হয়, তার পায়ে চোট পায় এবং পা ভাঙে। 11 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার অবস্থায় সে কিন্তু 17 তারিখে রাত্রে সে ইন্তেকাল করিয়েছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, তার পরিবার এই শোক যেন ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারে ইনশাল্লাহ। তো মামুন ভাইয়ের একটা ছেলে আছে। তো আসলে এই পরিবারটাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। তো এই ছেলেটার চেহারা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, উঁচা লম্বা সুন্দর, ফিটনেস মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আসলে এই মৃত্যুটা আমি কখনো মেনে নিতে পারছি না। তারপরও আমি মামুন ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন সর্বোচ্চ ওনাকে জান্নাত নসিব করে।